হ্যালো ফ্রেন্ডস, চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো তাণ্ডব কিন্তু দ্বিতীয় দিনের রেকর্ড আবার তৃতীয় দিনে ভেঙে দিয়েছে। মানে ফার্স্ট ডে যে রেকর্ডটা করেছিল 36 লাখ, তার তো 36 পয়েন্ট সামথিং লাখ, তো সেটা সেকেন্ড ডেতে ভেঙে দিয়েছিল। এবং সেকেন্ড ডে যেটা করেছিল তার কিন্তু আবার থার্ড ডেতে ভেঙে দিয়েছে। মানে দারুণ দুর্দান্ত কি যে করছে, মানে সেটা বোঝা যাবে। দেখো 74.17 লাখ ছিল, সেটা 74.85 লাখ কালকে কিন্তু করে নিয়েছে। এবং তার সাথে তোমাদের বলে দিই যে 81টা শো এর মধ্যে 44টা শো কিন্তু কালকে হাউসফুল ছিল। এবং লায়ন সিনেমাতে 11টা শো এর মধ্যে 8টা শো হাউসফুল এবং 3টি অলমোস্ট ফুল ছিল। মানে তাণ্ডবে ছেয়ে গেছে সব জায়গায়। তাণ্ডবের জন্য এক্সট্রা শো বলো, সবকিছু বলো, এটা ভীষণ ভালো লাগছে। এবং এর সাথে তোমাদের জানিয়ে দিই যে 1.85 কোটি কিন্তু চলে গেছে এবং আজকে কিন্তু মানে 2 কোটির ক্লাবে ঢুকে পড়ছে তাণ্ডব। এবং এটা একটা ভীষণ বড় ব্যাপার। এটা দেখো ফার্স্ট ডে কালেকশন থেকে সেকেন্ড ডেতে বেশি, সেকেন্ড ডে থেকে থার্ড ডেতে বেশি, এবং সব থেকে বেশি যদি কেউ করে থাকে বরবাদ বলো, তুফান বলো, তার থেকে কিন্তু তাণ্ডবের 3 দিনের যে কালেকশন সেটা সব থেকে বেশি। এটা কিন্তু মানে বরবাদও ছিল না, এটা তুফানও ছিল না, তাণ্ডব কিন্তু সব দিক থেকে বিশাল বিশাল জায়গায় চলে যাচ্ছে। তো শাকিব খান প্রতিবার প্রমাণ করে দিচ্ছে যে সে নাম্বার 1, সেই মেগাস্টার শাকিব খান। সেটার বরবাদ থেকে তুফান থেকে শুরু হয়েছে এবং প্রিয়তমা, মানে কোন সিনেমাটা আমি ধরবো, মানে লাস্টের কিছু বছর, এই যে লাস্ট কিছু বছর ধরে শাকিব খানের প্রত্যেকটা সিনেমা আমি তার অভিনয়ের জন্য আরো বেশি, অভিনয়টা পুরোপুরি পাল্টে গেছে। এবং এরম ধরনের অভিনয় আগে অনেক আগে কিন্তু করতো না, কিন্তু এই যে লাস্ট কয়েক বছর ধরে যে অভিনয়টা করছে শাকিব খান, সেটা দুর্দান্ত দুর্দান্ত অভিনয় করছে। এবং তাণ্ডবের কিন্তু অনেক এরম নয় যে তাণ্ডবের সব পজিটিভ রিভিউ এসেছে, তাণ্ডবের কিন্তু মিক্স রিভিউ এসেছে। কিন্তু দেখো কিছু মানুষের পছন্দ হবে না, এটা তো স্বাভাবিক ব্যাপার, সব একটা সিনেমা সবাই খুশি করতে পারে না। তো সেটা কিন্তু সংখ্যাটা এতটাই কম, এই জন্য রাত্রি 3টে অব্দি শো চলছে। তো এটা একটা মানে বিভৎস বিশাল বিশাল বড় ব্যাপার। এবং শাকিব খানের যে গলার ভয়েসটা এখানে যে চেঞ্জ হয়েছে, এটা রায়ান রাফিও বলেছিল যে এরম ধরনের গলার ভয়েস কিন্তু শাকিব খানের অন্য সিনেমাতে নেই। তো এইটা করতে গেলে দেখো, এটা করতে গেলে কিন্তু আলাদা করে ডাবিং করতে হবে। এরম নয় যে সিনেমাটা দেখো সব সিনেমায় ডাবিং করতে হয়, কিন্তু এই সিনেমাটা যে ভয়েসটা চেঞ্জ করে ডাবিং করেছে তাতে তার শোনা যাচ্ছে তার গলাতে এতটাই প্রেশার পড়েছে যে সেখানে দিয়ে রক্ত ব্লাড চলে এসেছে। তো এটা এরম ভাবে ডেডিকেশন, নিজের গলার কথা চিন্তা না করা। দেখো এরকম করলে কিন্তু গলার উপর প্রচন্ড ভোকাল কর্ডে একটা প্রেশার পড়ে এবং পরবর্তী ক্ষেত্রে তার গলার আওয়াজটা কিন্তু ভেঙে যেতে পারে, অনেক কিছু হতে পারে, ইনফেকশন হতে পারে। তো সেগুলোর কথা মাথায় রাখিনি একটা মানুষকে যখন বলা হয়েছে যে তার ভয়েসটা পুরোপুরি চেঞ্জ করতে, থাকে ওই সিনেমাতে কিন্তু নর্মাল ভয়েসও আছে, তারপর ভয়েসটা চেঞ্জ করতে হয়েছে। তো সেই যে চেঞ্জ করতে গিয়ে তার গলায় যে প্রেশারটা পড়েছে সেটা কিন্তু সে নিয়েছে। এরম নয় যে মানে দেখো এত হিরো, সে তো তার গলাটাকে কেন খারাপ করবে, তাই না? কিন্তু এই যে শাকিব খান বলি এটা সম্ভব হয়েছে যে সে তার নিজের গলার ভয়েসটাকে চেঞ্জ করেছে, তার জন্য তার গলা দিয়ে রক্ত পর্যন্ত বেরিয়ে এসেছে। তো সেটাকেও কিন্তু সে ইগনোর করে দিয়েছে, কারণ একটা ভালো সিনেমা প্রেজেন্ট করার জন্য রায়ান রাফি যেরম বলেছে সেরম ভাবে নিজেকে তুলে ধরেছে একদম পুরো শাকিব খান। তো এটাতেই শাকিব খানের সার্থকতা। এবং যারা সাকিবিয়ান্স আছো, মানে আমরা যারা সাকিবিয়ান্স আছি, তো এটাই দেখলে এটাই ভীষণ ভালো লাগে যে হিরো মানে নাম্বার 1 হতে গেলে শুধু যে স্টাইল বা শুধু যে সবকিছু নয়, নিজেকে এইভাবে উজাড় করে দেওয়াটার ফলেই এই জিনিসগুলো আজকে উঠে এসেছে যে 2 কোটির ক্লাবে কিন্তু ঢুকে যাচ্ছে মানে আমাদের তাণ্ডব সিনেমা। এবং কত যে রেকর্ড ভাঙবে, এই তো সবে শুরু হলো 3 দিন, এবার দেখতে থাকো যে কি কি রেকর্ড ভাঙে। তো অবশ্যই আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য এটা গর্বের ব্যাপার। এবার অনেকেই বলতে পারো যে হ্যাঁ অবশ্যই আমাদের দেব এবং জিৎকে নিয়ে এরকম একটা ইউনিভার্স তৈরি হোক, সেটা অবশ্যই চাইবো। দেখো বাংলা ভাষার যদি ধরা হয় তাহলে এটা হচ্ছে শাকিব খান, অন্য কোনো দেশ না ধরে আমাদের বাঙালিদের হিরো ধরলেই হয়। তো বাঙালিদের মানে বাংলা ভাষায় যারা কথা বলে তাদের জন্য। তো অবশ্যই অবশ্যই আর কি কি রেকর্ড ভাঙে সেদিকে চোখ থাকবে। তোমরা কতটা এক্সাইটেড, তোমরা কারা কারা সিনেমাটা অলরেডি দেখা হয়ে গেছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমাদের কেমন সিনেমাটা লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন আমাদের এইটুকু ভালো লাগলে লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, টাটা।